আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি এসএসসি আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের একটা গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস নিলাম। সেটা হচ্ছে বুলিয়ান যেন অ্যালজেব্রা আমরা পড়তেছি। বুলিয়ান অ্যালজেব্রার যেন হচ্ছে যেন কতগুলা ক্রিয়া আছে, মৌলিক ক্রিয়া আছে। এই মৌলিক ক্রিয়ার হচ্ছে অর অপারেশন বা লজিক্যাল অর অপারেশন যেন বেসিক যে বিষয়গুলো আছে, এই বেসিক বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো। অর্থাৎ যোগের যে ক্রিয়া আছে যেটাকে আমরা লজিক্যাল অর অপারেশন বলি, এই লজিক্যাল অর অপারেশনের যদি সরলীকরণ করতে চাই, অর্থাৎ পরবর্তী যে আমরা ক্লাসগুলো নিলাম সরলীকরণ, সেক্ষেত্রে কিছু উপপাদ্য আছে বা কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনার জানতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমি সেই নিয়মগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। এখন এইখানে যেন আমি লিখে রেখেছি, দেখেন মৌলিক উপপাদ্য, এগুলাকে বলা হয় আমাদের মৌলিক উপপাদ্য। সো মৌলিক উপপাদ্যের মধ্যে প্রথমে আছে লজিক্যাল অর অপারেশন। এখন এই যে লজিক্যাল অর অপারেশন যেন আছে, এই লজিক্যাল অর অপারেশনের মধ্যে যুগের ক্রিয়ার মধ্যে চারটা নিয়ম আপনি মনে রাখতে হবে, মনে রাখতে হবে। যদি চারটা নিয়ম আপনি মনে রাখেন তাহলে পরবর্তীতে যেন সরলীকরণ করতে হবে সেগুলো আপনার এর জন্য ইজি হবে। এখন এটা দিন আপনার প্রথম যে নিয়মটা আছে, দেখেন a প্লাস 0 ইজ ইকুয়াল টু a হবে, a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হবে, a প্লাস a ইজ ইকুয়াল টু a হবে, a প্লাস a কমপ্লিমেন্ট অর্থাৎ বার যেটাকে বলি ইজ ইকুয়াল টু 1 হবে। সো এই বিষয়গুলো কেমনে হয় এটা তো আপনাদের বইয়েও দেওয়া আছে। আমি কেন লিখলাম? আমি লিখলাম আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এই বিষয়গুলো আসলে কিভাবে কি ঘটতেছে। সো এটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে, তাহলে আমি এখানে একটা পার্টিশন দিই। পার্টিশন দেওয়ার পরে আমি ওই পাশে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে যে সংখ্যাগুলো আছে, এই যে এ এ এ এগুলাকে আমরা কি জানি? আমি আর আগের টিউটোরিয়ালটা আপনারা যারা না দেখছেন তারা একটু দয়া করে দেখে আসবেন। আগের টিউটোরিয়ালের মধ্যে আমি দেখিয়েছি যে বুলিয়ান অ্যালজেব্রার যে চলক এবং ধ্রুবপদ বা ধ্রুব সেগুলা কি। সো এই ভিডিওটার মধ্যে যদি আপনারা না জানেন বুলিয়ান ধ্রুব এবং বুলিয়ান চলক কি, তাহলে আমার পূর্ববর্তী যে টিউটোরিয়ালটা আছে সেটা দয়া করে একটু দেখে আসবেন। ওকে, সো এইখানে দেখেন প্রথমে দেওয়া আছে এখানে এ এ মানে হচ্ছে এখানে বুলিয়ান চলক এবং 0 মানে হচ্ছে ধ্রুব বা কনস্ট্যান্ট। এখন দেখেন এ প্লাস 0 ইজ ইকুয়াল টু কত হয়ে যাইতেছে? এখানে এ হয়ে যাইতেছে। কেমনে হইতাছে আপনারা জানেন? অলওয়েজ বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, ফার্স্ট অফ অল এটা মনে রাখতে হবে, বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমাদের যে ধ্রুবপদ আছে, ধ্রুবপদ শূন্য অথবা অন হতে হবে। এখন প্রথম যে উপপাদ্যটা আছে সেখানে দেখেন এখানে দেওয়া আছে এ প্লাস 0 অর্থাৎ 0 দেওয়া আছে। এর জায়গার মধ্যে আমরা যাই বসাই না কেন, এর জায়গার মধ্যে আমরা দুইটা অপশন থাকবে বসানোর, সেটা হচ্ছে হয় 1 বসাতে পারবো না হয় 0 বসাইতে পারবো। এখন এই এর জায়গার মধ্যে যদি আমি 1 বসাই, লাইক এটা যদি আমি লেখার চেষ্টা করি, তাহলে a প্লাস 0 ইজ ইকুয়াল টু a কেমনে হচ্ছে দেখেন। এখানে যদি এর জায়গার মধ্যে আমি 1 বসাই, তাহলে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1 এর সাথে যদি 0 যোগ করি, তাহলে আমার কি হচ্ছে? এখানে সেখানে 1 হচ্ছে। এবং এইখানে তো জিন এর জায়গার মধ্যে আমি 0 বসাই, তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। সো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইখানে আমি জাম্প 1 বসাইতেছি, আউটপুট আমার তাই হইতাছে। এখানে যদি 1 বসাই এখানে 1 হচ্ছে, এখানে যদি 0 বসাই এখানে গিয়া 1 হইছে। দ্যাটস মিন a প্লাস 0 ইজ ইকুয়াল টু a হবে। ওকে, a প্লাস 0 ইজ ইকুয়াল টু a হবে। অর্থাৎ এর জায়গার মধ্যে আমরা যা বসাইম আমাদের পরবর্তী গিয়া যোগ করার পর সেটাই হচ্ছে। এটাই হচ্ছে আমাদের প্রথম মৌলিক উপপাদ্যের যে উপপাদ্যটা আছে সেটা a প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। সিমিলার ভাবে আমি তো জিন একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এখানে দেওয়া আছে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। কেমনে হচ্ছে দেখেন, এখানে যে বুলিয়ান অ্যালজেব্রার যে এটা আছে, এই যে চলকটা আছে, এখানে বুলিয়ান অ্যালজেব্রা চলক আছে 1 a এবং ধ্রুবপদটা আছে 1। সো এখানে যদি আমি 1 বসাই, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হবে? বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যোগ যদি আমরা করি তাহলে কি হয়? বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যদি আমরা যোগ করি, তাহলে এখানে মনে করেন এর জায়গার মধ্যে আমি 0 বসাইলাম, তো 0 সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে আমার ঘটনাটা কি করতেছে? 0 এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি হয়ে যাবে? 1 এই হয়ে যাবে। দ্যাটস মিন a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এবং পরবর্তী যে আমাদের উপপাদ্যটা আছে সেটা হচ্ছে a প্লাস a, সেটা হচ্ছে আমাদের a প্লাস a ইজ ইকুয়াল টু a হবে। ওকে, কেমনে হবে? এখানে যদি আপনি মনে করেন 1 a প্লাস a ইজ ইকুয়াল টু কি? a। তার মানে কি? তার মানে হচ্ছে a এর মান যদি আপনি 0 বসান, আবার প্লাস এর মান ওই কারণে যদি 0 বসান, তাহলে a প্লাস a কি হয়ে যাবে? মানে 0ই হয়ে যাবে। 0 সাথে যদি আপনি 0 যোগ করেন, তাহলে আলটিমেট রেজাল্ট কি? 0ই হয়ে যাবে। তার মানে হচ্ছে এই এর জায়গার মধ্যে যদি আপনি 1 বসান, মানে 0 বসান, তাহলে কি হইতাছে? 0 হয়ে যাইতেছে, মানে a এর মানটাই রিপ্লেট হয়ে যাইতেছে। এটাই হচ্ছে a প্লাস a ইজ ইকুয়াল টু কি?
এ, ওকে। এবং লাস্টে যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে এ প্লাস এ বার, এটা অনেক ইম্পর্টেন্ট বা আপনার একটু বুঝতে হয়তো প্রবলেম হবে। এ প্লাস এ বার বা কমপ্লিমেন্ট আমরা যেটাকে বলি ইজিক্যাল টু 1। এখন এ বার মানে কি? এ বার, এটাকে কমপ্লিমেন্টও বলি আমরা, এ বার অথবা কমপ্লিমেন্ট বলি। তাহলে এ বার অথবা কমপ্লিমেন্ট মানে হচ্ছে আপনার দুই জিনিস এখানে ধ্রুবটা থাকে 1, তাহলে হয়ে যাবে 0, এবং দুই জিনিস থাকে 0, সেটা হয়ে যাবে 1। এটাই হচ্ছে কমপ্লিমেন্টের নিয়ম বা পূরকের নিয়ম বা এ বারের নিয়ম। ওকে, সো এখানে যদি আমি এর মান 0 বসাই, তার মানে এখানেও তো এর মান আমার 0 বসাইতে হবে। সো এখানে যদি আমি 0 বসাই, ধরে নিয়ে দিলাম আমি 0, তার মানে এর উপরে কি বার আছে বা কমপ্লিমেন্ট আছে, তার মানে 0 পরিবর্তে হয়ে যাবে কিটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তো 0 এর সাথে 1 যোগ করলে আলটিমেটলি রেজাল্ট কি হয়ে যাবে? 1ই হবে। এই হচ্ছে আমাদের চারটার লজিক্যাল ওয়ার অপারেশনের মৌলিক উপপাদ্য। এবং পরবর্তীতে যে টিউটোরিয়ালটা আমার আসবে সেখানে এই যে লজিক্যাল মৌলিক যে উপপাদ্যগুলো আছে সেখানে গুণের যে ক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ক্লাসে। আল্লাহ হাফেজ।